এখনকার যুগের ছেলেরা ম্যাক্সিমাম বউয়ের কারণে বন্ধু মাকে দাসী বানায় রাখে, ঠিক কিনা বলেন? ঠিক তো আসতে বললে। আমি দেখেছি কোন কোন বাসায় কাজের বুয়ার দাম অনেক বেশি আছে রে, কোন কোন ছেলের কাছে বউয়ের কাছে মার দাম ততটা নাই। বন্ধু আমার নবী বলেছে মায়ের কলিজায় আগুন দিস না, তোর পুরো জীবন আগুনে জোর পড়ে যাবে রে, তোর পুরো ওই ফিউচারটা বন্ধু আগুনে পড়ে যাবে। নবীজি জানাই দিল মায়ের চেহারার দিকে যদি তাকায় কোনো ছেলে মার দিকে তাকায় বলে আল্লাহ আমার মার চেহারাটা শুকিয়ে গেছে গো, আমার মা আজকে দুপুরে কেন খেতে পারলো না, আমার মা কেন খাবার খাইতে পারে না, আল্লাহ গো আমার মায়ের কি হয়েছে গো, পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। আমার নবীজি বলেছে যদি কোন সন্তান মায়ের চেহারাটার দিকে তাকাইয়া কান্দে আর মনে মনে বন্ধু চোখের পানি না পড়লেও আপনারা চাইয়া দেখেন আমার চোখের পানি চলে এসেছে বন্ধু, পৃথিবীতে আমার কাছে আমার মায়ের মতো দামি আর কেউ নাই রে, আমার মায়ের চেহারা মনে আমি দেখতে পারি না, আমার মায়ের চেহারা যদি বিন্দু পরিমাণ কালো হয় আমার মনে হয় গোটা পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। বন্ধু মায়ের জীবন কত কষ্টের তোমরা জানো না, বাবার ঘরে কষ্ট করে এসে স্বামীর ঘরে কষ্ট করে সন্তানগুলো বড় হওয়ার পরেও যদি মা কষ্ট পায় রে তাইলে এর চেয়ে বড় হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। নবীজি বললেন মায়ের চেহারার দিকে তাকাইয়া রইলা আর বলল আল্লাহ আমার মাকে দেখে আমার মায়া লাগছে গো, আমার মা শুকিয়ে গেছে, আল্লাহ আমার মা কেমন জানি হয়ে গেছে। আমার নবী ডেকে ডেকে বলে উম্মত রে ওই মায়েরে ভালোবাসলি আমার আল্লাহ তোর আমল নামার দিকে চাইয়া দেখ, আমার আল্লাহ তোর আমল নামায় হজের সওয়াব ঢুকাইয়া দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মায়ের মতো আপন কেউ নাই রে, যার মা নাই বাবা নাই তারে ডাক কেউ দেয় না, সারা রাত তুমি বাইরে থাকো কেউ তোমার খবর নেবে না, একটা বার বলবে না তুমি কোথায় রে। ও বন্ধু পৃথিবীর সব প্রেম হলো স্বার্থের প্রেম, বাবা মার প্রেমে কখনো কোনো স্বার্থ নাই, বাবা মা চায় সব কিছুর বিনিময়ে আমার সন্তান ভালো থাকুক। আমি আসার সময় একজন মুরব্বী মোবাইলে একটা ভিডিও দেখাইছে, হুজুর একটু অনুরোধ আমার একটা আলোচনা শোনাইবেন। কি শোনাইবেন? কয় আমি একজন আপনার পাগল ভক্ত, রাত দিন আপনার আলোচনা শুনি, মুরব্বী মানুষ একটা ভিডিও দেখাইছে, এটা নিয়ে একটু আলোচনা করবো বন্ধু, এটা আমি মনে করি এখন করা ফরজ। আমি আপনাদেরকে বলি আমি নবীকে ভালোবাসলে হবে না, নবীর ভালোবাসাটা কেমন হবে, নবী যেটা বলেছে সেটা যদি মানি তাহলে নবীর ভালোবাসা, নবীজি যেটা বলেনি সেটা যদি করি তাহলে কখনোই নবীর প্রেম হয় না। কথা বলেন না কেন? মারে সারাদিন বললাম মা গো বাবা গো তোমাকে ভালোবাসি, কিন্তু মা চাইলেও দেই না বাবা চাইলেও দেই না, এটা ভালোবাসা নেই। কিন্তু কিছু বলবো না, মায়ের যখন যেটা প্রয়োজন বাবার যখন যেটা প্রয়োজন এটা এনে তুলে দিলাম, এটা হলো প্রকৃত প্রেম। আমি আপনাদেরকে বলি বন্ধু একটা হাদিস শরীফ ছোট্ট করে শুনেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আপনি শরীরটা ঘামাইলো কেন? শরীর কি খারাপ? হ্যাঁ কোনো সমস্যা আছে? আমি কিন্তু এরকম ঘামের মানুষ দেখলে ভয় পাই না, না সত্যি তো দেখেন না, আমার কিন্তু একটা পড়ছি এই যে একটা নিচে কত মোটা জুব্বা, এর পরেও কিন্তু আমার ওইরকম গরম লাগে না, কথা বলতে কিন্তু অনেক কষ্ট, জানেন না এটা? পুরো প্রেসারটা আসে হার্টের উপরে, কিন্তু আমাদের হার্ট কখনোই দুর্বল হবে না ইনশাআল্লাহ, কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আপনাদেরকে ভালো কাজে ডাকতেছি, মন্দ কাজ ছেড়ে দেন বলতেছি, এটা তো জিকির, যত জিকির করব ততই হার্টটা স্ট্রং হবে, ঠিক না? আপনারা খুশি তো? সবাই খুশি? মন থেকে বলেন। আপনারা গজল পছন্দ করেন সবাই? আরো জোরে বলেন। গাইবো একটু গজল, একটু গজল গাইবো। জাহান্নামের আগুন মাবো সইতে পারবো না, দুনিয়াতে নৌকা
পাখি রে কান্দায় না, ঠিক না বেঠি? আমার প্রাণ পাখি রে, আমার কাল ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কাল ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বাস্তব কিনা বলে? এগুলো শুনলে কি আর বাড়ি থাকতে মন চায়? কখনো মনে চায় যে বাড়ি থাকি? আরে কষ্ট, যন্ত্রণা কি যে ভয়ঙ্কর হবে ওপা, এটা কোনোদিন কাউকে বলে বোঝাতে পারবো না। বন্ধুরে আমার দিকে তাকান। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটাকে কে পাওয়ার হক রাখে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে গো? আমার নবী বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। বন্ধু, বাবার দাম কত বেশি রে, বাবার মর্যাদা কত বেশি। বন্ধু আমার দিকে তাকা। একজন এক ব্যক্তি এসে আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবী, আমার উপার্জিত অর্থগুলো, আমার সঞ্চয় করা অর্থগুলো আমার বাবা সে নিজের মতো করে খরচ করে গো নবী, আমি কি করব? আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো খরচ করতে চায় গো, আমি কি করব গো নবী? আমার নবী আবার একটা ডাক দিয়ে বলল, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ, শুধু তোমার টাকা পয়সা না, বাবা চাইলে তোমাকে যেমনি তোমাকে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, তুমি না শব্দটা ব্যবহার করতে পারবা না। এই বাবা পাইয়া মানুষ কত কষ্ট দেয় রে, বাবার কথাও বন্ধু শুনতে চায় না। তোমাদেরকে আমি বলি, নবীজি একটা শব্দ হাদিস শরীফের মধ্যে 3 বার বলেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, পিতামাতা 2 জনকে পাইলো অথবা 1 জনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার পৃথিবীর বুকে কেউ হইতে পারে না। নবীজি বলেছে, বাবাকে কষ্ট দিও না। যেই বাবা তার সন্তানের উপর অসন্তুষ্ট রে, আমার নবী বলেছে আল্লাহ সেই সন্তানের উপর অসন্তুষ্ট। বাবা যেমন এই সন্তানকে দেখতে পারে না, আমার আল্লাহ যদিও মায়া করে বানাইছে, বাবার সাথে বেয়াদবির করেন, আল্লাহ তাকে সহ্য করে না। আমি আপনাদেরকে বলি, পৃথিবীর সকল পাপের সাজা পৃথিবীতে চাইলে আপনি মিটিয়ে নিতে পারেন, কিন্তু বন্ধু, বাবা মার কলিজার ব্যথা এই পৃথিবীতে শেষ হবে না। আপনার পুরো জীবন যন্ত্রণার মধ্য দিয়ে যাবে। এই যন্ত্রণার পরে, মরার পরে আপনার আযাব বন্ধ বহাল থাকবে। এমন বড় সম্পদ আপনি বুঝেন না। বাবা মা কত দামি জিনিস, বাবা মা কত মর্যাদার জিনিস, বাবা মার মর্যাদা কত বেশি রে। আল্লাহর কোরআনে পর্যন্ত বাবা মার কথা আল্লাহ ঢুকাই দিছে। আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বাবা মার সাথে মিষ্টি ব্যবহার, বাবা মার সাথে মধুর আচরণ, বাবা মার সাথে প্রেমময় আচরণ করতে আমার আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন, আমার নবী অর্ডার দিয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, এখনকার যুগে, চাচা আমার কথা শুনেন, এখনকার যুগের ছেলেরা ম্যাক্সিমাম বউয়ের কারণে বন্ধু মাকে দাসী বানায় রাখে, ঠিক কিনা বলেন? ঠিক তো আসতে বললে।
আমি দেখেছি কোন কোন বাসায় কাজের বুয়ার দাম অনেক বেশি আছে রে, কোন কোন ছেলের কাছে বউয়ের কাছে মার দাম ততটা নাই। বন্ধু আমার নবী বলেছে মায়ের কলিজায় আগুন দিস না, তোর পুরো জীবন আগুনে জোর পড়ে যাবে রে, তোর পুরো ওই ফিউচারটা বন্ধু আগুনে পড়ে যাবে। নবীজি জানাই দিল মায়ের চেহারার দিকে যদি তাকায়া কোনো ছেলে মার দিকে তাকায়া বলে আল্লাহ আমার মার চেহারাটা শুকিয়ে গেছে গো, আমার মা আজকে দুপুরে কেন খেতে পারলো না, আমার মা কেন খাবার খাইতে পারে না, আল্লাহ গো আমার মায়ের কি হয়েছে গো, পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। আমার নবী যে বলেছে যদি কোন সন্তান মায়ের চেহারাটার দিকে তাকাইয়া কান্দে আর মনে মনে বন্ধু চোখের পানি না পড়লেও আপনারা চাইয়া দেখেন আমার চোখের পানি চলে এসেছে বন্ধু, পৃথিবীতে আমার কাছে আমার মায়ের মতো দামি আর কেউ নাই রে, আমার মায়ের চেহারা মনে আমি দেখতে পারি না, আমার মায়ের চেহারা যদি বিন্দু পরিমাণ কালো হয় আমার মনে হয় গোটা পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। বন্ধু মায়ের জীবন কত কষ্টের তোমরা জানো না, বাবার ঘরে কষ্ট করে এসে স্বামীর ঘরে কষ্ট করে, সন্তানগুলো বড় হওয়ার পরেও যদি মা কষ্ট পায় রে তাহলে এর চেয়ে বড় হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। নবীজি বললেন মায়ের চেহারার দিকে তাকাইয়া রইলা আর বলল আল্লাহ আমার মাকে দেখে আমার মায়া লাগছে গো, আমার মা শুকিয়ে গেছে, আল্লাহ আমার মা কেমন জানি হয়ে গেছে। আমার নবী ডেকে ডেকে বলে উম্মত রে ওই মায়ের ভালোবাসলি আমার আল্লাহ তোর আমল নামার দিকে চাইয়া দেখ, আমার আল্লাহ তোর আমল নামায় হজের সওয়াব ঢুকাইয়া দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মায়ের মতো আপন কেউ নাই রে, যার মা নাই বাবা নাই তারে ডাক কেউ দেয় না, সারা রাত তুমি বাইরে থাকো কেউ তোমার খবর নেবে না, একটা বার বলবে না তুমি কোথায় রে। ও বন্ধু পৃথিবীর সব প্রেম হলো স্বার্থের প্রেম, বাবা মার প্রেমে কখনো কোনো স্বার্থ নাই, বাবা মা চায় সব কিছুর বিনিময়ে আমার সন্তান ভালো থাকুক, ঠিক কিনা বলেন বন্ধুরি আমার। মা বাবা নিয়ে আজকে দুইটা অপশন দিয়ে আমি আজকে আলোচনাটা শেষ করব। বন্ধু আমার দিকে তাকান, ও বন্ধু হযরত জুরিস এমন একজন আল্লাহ বলা ছিল, এমন একজন বুজুর্গ ছিল, মানুষের ভিড়ে বন্ধু আমল করে তিনি মজা পাইতেন না। লোকালয় থেকে দূরে একটা বুখারী শরীফের হাদিস, লোকালয় থেকে দূরে একটা মাটির হুজরা বানাইলো, হুজরা বানায়া বন্ধু তিনি কি করলেন ওই হুজরার মধ্যে বসে বসে তিনি আমল করেন। একদিন জুরিস নামাজরত অবস্থায় এবার মা বন্ধু গেলেন যাইয়া ডাকে বাবা বাবা গো আমি মা এসেছি একটু দেখা করব, কিন্তু জুরিস তো সরল মনা, জুরিস তো নামাজরত অবস্থায়, জুরিস নামাজ চালিয়ে গেল, আল্লাহকে বলে আল্লাহ গো আমি নামাজ পড়বো না, মায়ের ডাকে সাড়া দিব। তিনি নামাজ চালিয়ে গেলেন, মার সাথে দেখা করলেন না, নামাজ শেষ করে বাইরে এসে দেখে বন্ধু মা নাই, চলে গেছে। দ্বিতীয় দিন আবার বন্ধু মা আসলো ওই ছেলে জুরিজের সাথে, ছেলেটা অনেক বুজুর্গ অনেক আল্লাহওয়ালা। দ্বিতীয় দিন আবার আসলো, আসার পরে চাইয়া দেখি আজকেও জুরিস নামাজরত অবস্থায় বাহিরে এসে মা ডাকে, হুজরাটা ছিল তার বন্ধু মাটি দিয়ে বানানো, মাকে ডাকে রে। এবার মা বন্ধু দেখি দেখি বলছে, কিন্তু ছেলে নামাজ পড়ে আজকেও মাকে দেখা দিল না, কিন্তু নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা চলে গেছে। 2 দিন চলে গেল, তৃতীয় দিন বন্ধু আসলো, তৃতীয় দিন বন্ধু মা আবার আইসা ডাকে, কিন্তু আজকেও জুরিস নামাজরত অবস্থায়, মা ডাকে জুরিস, মায়ের ডাকে বন্ধু সাড়া দেয় না। এবং নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। এক এক করে 3 দিন মাকে দেখতে আসলো, দেখা দিল না, ছেলে মাকে বকাও দেয়নি। ও বন্ধু 3 দিন করে কষ্ট করে মা আসছে, এইটুকু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই রে। মা 3 দিনের দিন যাওয়ার সময় বন্ধু বাংলা বইয়ের গল্প নয়, এটা বুখারী শরীফের হাদিস। ও বন্ধু হাদিসটা লম্বা, এটা হলো বন্ধু মাঝখানের একটা অংশ। এবার কি করলো, ও বন্ধু যাওয়ার সময় মা দুঃখ ভরা হৃদয় নিয়ে যায়, আল্লাহ এক এক করে 3 দিন আসলাম ছেলের সাথে দেখা করতে, দেখা হলো না, আমার ওই ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না।